এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পৌলমী সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তা আজ সকালটা শুরু হলো মাম্মামের স্কুল নিয়ে। মাম্মামকে এখন স্কুল ছাড়তে যাচ্ছি। আর ওর গলাতে যেটা হ্যাং আছে সেটা দেখে বুঝতেই পারছো যে ওটা কোনো কার্টুন ছবি হবে। আসলে ওদের আজকে স্কুলে সি অ্যানিমেলের প্রজেক্ট আছে। প্রজেক্ট বলতে ওদেরকে আর কি এখন সমস্ত অ্যানিমেলসের সঙ্গে পরিচয় করাচ্ছে, তো বাড়ি থেকে করে নিয়ে যেতে বলেছিল। তো গতকাল স্কুল থেকে ফেরার পথে আমি সমস্ত বোর্ড ফোর্ড কিনে নিয়েছিলাম, কালারিং পেপার। তো এসে বাড়িতে বানিয়ে দিলাম ওকে। তো ওর এত পছন্দ হয়েছে, ও ওটা পরেই স্কুলে যাবে। তা ওকে আজকে স্কুল টুল ছেড়ে আমি আর ওখানে ওয়েট করিনি, কারণ বাড়িতে আজ পুজো আছে, অনেক কাজ আছে, তো ওই জন্য চলে এসেছি। আর এখন এসে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি চা, কারণ সত্যি কথা বলতে বাইরে গিয়ে আজকে চা খাওয়া হয়নি, তাড়াহুড়োর জন্য চলে এসেছি, নাহলে ওখানে চা খেয়ে নিই। আর বাবা উঠে গেছে, তাই ভাবলাম বাবার জন্য 1 কাপ চা করে দিই। তো দুজনে 2 কাপ চা খেয়ে এনার্জি বুস্ট করে আজকে লেগে পড়বো। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাবো এখনও ভাবিনি। আর জানো তো, ছোলা মুখগুলো রান্নাঘর একদম এসে দেখছি পরিষ্কার, মা সমস্ত বাসন কোসন গুছিয়ে নিয়েছে, একদম ঝকঝক চকচক করছে। আর এখানে আজকে আমি একটুখানি মানে ওটস ভিজিয়ে রেখেছি দই দিয়ে। তো বাবার মতনই ভিজিয়েছি, একটু ওটসের চিলা বানিয়ে দেওয়া হবে। আর তার সাথে স্প্রাউট আছে, একটুখানি ছোলা মুগ। আর ছোলা মুগগুলো না গরমকালে যত তাড়াতাড়ি দেখি অঙ্কুর বেরিয়ে যায়, শীতকালে দেখছি অনেক টাইম লাগছে। তো ছোলা মুগগুলো অনেক দিন ধরেই ভেজানো হয়ে আছে, তো ওটা মা খুলে রোদে দিয়েছে ভালো করে ধুয়ে, না হলে একটা কীরকম ব্যাড স্মেল ছাড়ে। আর এখানে এখন চাটা নিয়ে যাবো এখন বারান্দাতে। বারান্দাতে রোদটা এত সুন্দর দেয়, আর ওই বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাগানের গাছগুলো দেখে 1 কাপ চা সকালবেলায় সত্যি কথা খুব ভালো লাগে। প্রকৃতির সাথে মানে আমরা এতটাই একাত্ম, জানি না, গাছপালা কেটে এখন ফ্ল্যাট হচ্ছে, সবই হচ্ছে, যে কারণে আমাদের ভারসাম্য পৃথিবী তো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তাও বাড়িতে এরকম ছোট ছোট বাগান করে থাকলে না, তাও একটুখানি গরমের সেদিনেও বাতাস টাতাস পাওয়া যায়। কিন্তু মানুষের এখন তো জায়গা শর্ট। এই যে চলে এসেছি আমার শ্বশুরের যে রুম, শ্বশুরমশাইয়ের রুমের বারান্দাটায়। এই বারান্দাটায় না সকালে রোদটা খুব ভালো দেয়, যদিও রোদটা এখন অতিরিক্তই চড়া হয়ে গেছে, ভীষণ চড়া হয়ে গেছে। কিন্তু দেখো, রোদে দাঁড়ালে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, আবার রুমে এলে ঠান্ডা। মানে ওয়েদারটা যেন এখন কীরকম একটা হয়ে গেছে, যে সরস্বতী পুজোর পর ঠিক যেরকম ওয়েদারটা হয় সেই রকম। আর এখন চলে এসেছি ওয়াশিং মেশিনে। মামামের কাঁচাগুলো প্রায় 2 দিন ধরে সিঁড়িতে মেলা ছিল, সিঁড়িতে মিললে আমি 2 দিন ধরেই রেখে দিই। আর ওটা তুলে আনলাম যে না, আবার কাঁচা হবে, সেগুলো গোছাবো। তো এখানে ওইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে ওখানে দাঁড়িয়ে থাকলে না মাম্মামকে আমি প্রত্যেক দিন নিয়েই আসি, কিন্তু আমি আজকে এলাম না, আজকে ওর বম্মা আছে, ও বম্মার সঙ্গে চলে আসবে। বম্মাও রোজ যায়, কিন্তু আমার কাজ প্রতিদিন কেনই বা লোকে করবে, তো আমার মেয়েকে আমাকেই আনতে হবে। যাই হোক, তো আজকে ওকে বলতেও বললো হ্যাঁ আমি নিয়ে চলে যাব। আর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এত সুন্দর রোদ বেরিয়েছে না, আজকে বিছানার কাঁথা টাঁথাগুলো একটুখানি রোদে দিয়েছি। কাঁথা টাথা ভাবছি ব্ল্যাঙ্কেটটাও আজকে একটু রোদে দিয়ে দেবো, যদি সময়গুলোতে পারি, কারণ আজকে পুজোর জোগাড় করতে হবে। আজকে একটু ঠাকুরকে মানে লক্ষ্মী পুজোর আর কি সমস্ত কিছু পুজোর বাজার করা হয়েছে, তো আজকে একটু ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় আজকে। তো সেই জন্য মা বললো যে আমাকে উঠে বা ঠাকুরের জোগাড়টা আমিই করি, আমার কোনো সমস্যা থাকলে তখন বাধ্য হয়ে মাকে উঠতে হয়। মায়ের যেহেতু নি রিপ্লেসমেন্ট হয়েছে, ঠাকুর ঘরে উঠতে সমস্যা, আর নি রিপ্লেসমেন্টের পর মানে একটা হয়েছে আরেকটা হয়নি, তো একটা পায়ে খুব সমস্যা। তো যাই হোক, চলো এখন আলমারিটা গোছানো হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ফাইনাল লুক। শীতকালে আমি যত ভালো করেই গোছানোর চেষ্টা করি, এত জিনিস যে আর গুছিয়ে উঠতে পারি না, তাও তার মধ্যে চেষ্টা করলাম একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখার। সুন্দর দেখতে লাগলে না নিজেদেরও ভালো লাগে। আর আমি না সবসময় একটু অর্গানাইজ থাকতে ভালোবাসি। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে বাইরে কীরকম একটা বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আজকে দেখছি বাইরে বাতাসটাও ভালো আছে, রোদটাও চড়া কিন্তু বাতাসটাও দিচ্ছে ভালো। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো ব্রেকফাস্টে এই যে পেয়ারা মাখা, পেয়ারাটা কিনে এনেছিল গত 2 দিন হলো, কিন্তু পেয়ারাটা না এত ডাসা ছিল, আর মশলাটা রেখে দিয়েছিলাম। তো পেয়ারাটা বেশ সুন্দর করে 3টে পেয়ারা কেটে আমি, মা, বাবা, মাম্মা, আর এই দেখো এই যে মশলাটাও অনেকটাই বেশি আছে, রেখে দিয়েছি। আর ওটসের চিলা, তোমরা হয়তো ভাববে যে আমি পেঁয়াজ দিয়েছি, কিন্তু না গো, আজকে পুজোর জোগাড় করবো, তো সেই জন্য ওটসের চিলাতে শুধু ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলোই দিয়েছি, পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি।
আর এখন চলে এসেছি পুজোর জোগাড় করব বলে ঠাকুর ঘরে। মাম্মাম চলে এসেছে, মাম্মামকেও একটু পেয়ারা দিয়েছি আর মাম্মামকে ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে। ওকে আমি খাইয়েই স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু ওটসের চিলা খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু লঙ্কা ছাড়া রেখেছিলাম, তো সেটা ও খেয়েছে, পেয়ারা খেয়েছে। ওকে স্নান করিয়ে আমি স্নান করে এখন ঘড়িতে পুরো 12টা 10। ঠাকুরমশাই 1টার আগে আসে না, আর সেই জন্যই আমি এলাম। এই যে পুজোর সব বাজার মালা সব তুলে নিয়েছি, মাম্মামও স্নান করে আমার সঙ্গে চলে এসেছে। তো চলো এখন এখানে জোগাড় করেও নিয়েছি, আর ঠাকুরমশাই চলেও এসেছে পুজো করতে। সত্যি কথা বলতে কি, ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ বাইরে এত মাইক বাজছিল, কোথাও হয়তো পুজো টুজো হচ্ছে, তো ওই জন্য কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। ঠাকুরমশাই এখন ঠাকুর সাজিয়ে নিচ্ছে, আর আজকে পুজোতে ওই ফল প্রসাদে দিই আমরা লক্ষ্মী ঠাকুরকে, আর একটুখানি আরতি হয়, আরতির যা যা লাগে একটু ধুনো, আলপনাও দিয়ে দিয়েছি চারধারে। আলপনা দিয়ে একটু গিয়ে বসেই ছিলাম রোদে, তা 10-15 মিনিট পর ঠাকুরমশাই এলো। তা আমি এখন এখানে বসে থাকবো, আর যেহেতু চিলা খেয়ে নিয়েছি, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে অঞ্জলি দেওয়া যাবে কি না, তো ঠাকুরমশাই বললো অন্ন না খেলে অঞ্জলি দেওয়া যায়, ভাত মুড়ি আঁশ জাতীয় জিনিস না খেলে গঙ্গা জল নিয়ে দেওয়া যায়, চা বিস্কিট ছাতু এসব খাওয়াই যায়, সুজি, এগুলোতে কোনো দোষ লাগে না। তো যাই হোক, ঠাকুরমশাই এখন পুজো করছে আর মাম্মাম গেছে নিচে, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে পুজোর দিনগুলোতে মাই ওকে খাইয়ে দেয়, তো মায়ের কাছেই মানে ওর ঠাম্মির কাছেই এখন খেয়ে নিচ্ছে। আমি এখন পুজো হয়ে গেলে সমস্ত ফল প্রসাদ গোছাবো, সব ঠাকুরমশাইকে দেবো, কাজের মাসিদের জন্য রাখবো, তারপরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ডিনার করবো, লাঞ্চ করব। আর চলো তোমাদেরকে এখন লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই। যদিও বাকি আছে আমি আর মা, সবই অল্প অল্প। এখানে বাঁধাকপি হয়েছে, এখানে আলু পোস্ত হয়েছে, নিরামিষই পোস্তটা তো দেখেও যেরকম ইয়াম্মি লাগছে, খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। আর এখানে আছে একটা 5 মিশালি সবজির তরকারি, কুমড়ো পুঁই ডাঁটা সমস্ত কিছু দিয়ে। এখানে আছে মাম্মামের জন্য আলু পোস্ত করেছিল, তার অনেকটাই করেছিল, এটা রাত্রের জন্য। এখানে বাবার পোস্ত বাটি, বাবা যেহেতু পোস্ত খায় না, তা মানে আলু খায় না, সেই জন্য পোস্ত বাটি, শিম ভাজা আর সবজি দিয়ে ডাল। তো সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি মা বাকি আছি। তো চলো এখন খেয়ে নিই, আবার বিকেল। তো মামামকে নিয়ে বিকেলবেলায় গিয়েছিলাম ডান্সের স্কুল, আর ডান্সের স্কুলের থেকে ফেরার পথে ও বায়না করলো যে ও মোমো খেতে যাবে। আসলে ওকে নিয়ে একবার আমরা মোমো খেতে গিয়েছিলাম, আর ও মোমোর প্রেমে পড়ে গেছে, এত ওর বাও মোমো ভালো লাগে, আর ভালো লাগবে নাই বা কেন বলো তো, এত টেস্টি করে মোমোটা। তো সেই জন্য ওকে নিয়ে গেলাম, ওর বাবা যায়নি, আমি ওকে নিয়ে গেলাম। ওর নাচের ক্লাসের থেকে মোমো দোকানটা 5-7 মিনিটের, তো সেই জন্য দুজনে মিলে গেলাম, গিয়ে মোমো টোমো খেয়ে বাড়ি ফিরলাম। তো খুব মজাও হলো, মা মেয়ে দুজনে মিলে মি টাইম শেয়ার করলাম, কোয়ালিটি টাইম। আর মাম্মামি তো আমার এখন সত্যি বন্ধু হয়ে গেছে, সারাক্ষণ ও আমার সঙ্গে চিপকে থাকে, আর ওর জন্য আমারও ঘোরা বেড়ানো হয়। তো এখন মোমো টোমো খেয়ে বাড়ি চলে এসেছি, আর দুপুরবেলায় আসার পথে মানে লিস্ট করেছিলাম কী কী কিনে আনতে হবে, তো মাম্মামকে বাড়ি ছেড়ে গিয়েছিলাম কিনতে। তো এখানে এগুলো ছিল না, এই ছোলা ভাজা, মুগ ডাল ভাজা, মটর ভাজা, এগুলো না খেতে খুব ভালো লাগে, ঝুড়ি ভাজা, আর 2 রকম বিস্কিট নিয়েছি, তার সাথে একটা বেকারি বিস্কিট নিয়েছি। আর আমার শ্বশুরমশাই আবার 16 আনা চানাচুর খেতে খুব ভালোবাসে, তো এখানে নিয়েছি 16 আনা। আর তার সাথে নিয়েছি একটা ম্যাগির প্যাকেট ছিল, বাট তাও একটা আমি নিয়ে রাখলাম। তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন এইগুলো আমি ঢেলে নেব, আর বানাচ্ছি গরমা গরম চা। সত্যি কথা বলতে মোমো টোমো খেয়ে আসি, যাই খেয়ে আসি, বাড়ির বানানো না 1 কাপ চা খেলে সন্ধেবেলায় ঠিক মাথাটা ছাড়ে না। তো রান্নাঘর মোটামুটি গোছানো, বোতলে জলগুলো ভরে নিলেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিও।